আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 30 জানুয়ারি কি ঘটতে পারে? বিএনপির কঠিন ঘোষণা, পরিস্থিতির নতুন মোড়। বিএনপি সাফ যা জানিয়ে দিল, আসলে কি তা সঠিক? দর্শক, জনগণ যেহেতু আমাদের বক্তব্য শুনে, অতএব 30 জানুয়ারি কি ঘটতে যাচ্ছে এ বিষয়ে একটা ক্লিয়ার পিকচার দেওয়ার আমি চেষ্টা করব বিশ্লেষণের আলোকে, সোশ্যাল সায়েন্স রিসার্চ ম্যাথোডোলজি ব্যবহার করে। অবশ্যই এ ধরনের ম্যাথোডোলজিতে বা এই ধরনের প্রেডিকশনে কিছু লিমিটেশন থাকতে পারে। ট্রান্সেন্ডেন্টালি বা হঠাৎ করে পেছনের হিসাব নিকাশ ব্যর্থ করে দিয়ে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে অনেক সময়, কিন্তু আমার মনে হয় যে ব্যতিক্রম হবে না। যেহেতু বিএনপি একটা কঠিন ঘোষণা দিয়েছে, 30 জানুয়ারি সংসদ প্রতিহত করা হবে জয়নাল আবেদীন। এক সংসদ প্রতিহত করা, দেখেন, নির্বাচন বা 7 জানুয়ারি ভোট প্রতিহত করার কথা কিন্তু বিএনপি বলেনি, বর্জনের কথা বলেছে। এখন সংসদ প্রতিহতর কথা বলছে। আবার কয়েকদিন আগে গয়েশ্বরচন্দ্র রায় বলেছিলেন যে সরকার বেশি দিন টিকবে না। আবার ওবায়দুল কাদের সাহেব ভয় পেয়ে 30 জানুয়ারি কর্মসূচিও দিয়েছেন। আবার সারা দেশে নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার নির্দেশনা দিয়েছেন। এর মানে রাজনীতিতে কিন্তু একটা উত্তেজনা আমরা লক্ষ্য করছি। তাহলে কি ঘটতে যাচ্ছে 30 জানুয়ারি? আসলে কি প্রতিহত করবে? সংসদ প্রতিহত করতে হলে তো অন্যরকম আন্দোলন করতে হয়। তাহলে আসলে কি সেই 28 অক্টোবরের মতো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে কিনা, এটা একটু আমরা বিশ্লেষণের চেষ্টা করব যে দিন শেষে কী হবে। তার আগে দেখি কি বলেছে বিএনপির এই নেতা জয়নুল আবেদীন, তার সংসদ প্রতিহত ঘোষণার মধ্যে কি আছে। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, আগামী 30 জানুয়ারি জাতীয় সংসদের যে প্রথম অধিবেশন বসতে যাচ্ছে তা প্রতিহত করা হবে। এখন এই প্রতিহত, এটা আমি মনে করি আসলে তিনি ওরকম বুঝে বলেননি। সংসদ প্রতিহত করা সম্ভব নয়, উচিত নয়, এবং একেবারেই অসম্ভব কাজ। প্রতিহত করা মানে সংসদ অধিবেশন হতে দেবে না, ঠেকিয়ে দেবে। তাহলে ঠেকানোর জন্য কি করা উচিত? এমপিরা সংসদে যেতে পারবে না, ব্যারিকেড দিবে রাস্তায়। স্পিকার যেতে পারবে না, এই কারণে সংসদ বসতে পারবে না। অথবা সংসদ অভিমুখে বা সংসদ ঘেরাও করে রাখবে, এই তো। না হলে তো প্রতিহত করা সম্ভব নয়। তো এগুলো করা তো দূরের কথা, এগুলোর কাছাকাছিও কিছু করতে পারবে না। অতএব এই সংসদ প্রতিহত করা হবে, এটা পলিটিক্যাল রেটরিক হিসাবে জয়নুল আবেদীন ফারুক বলেছেন। মানে জনগণ জানিয়ে দিবে যে তারা এই সরকার সমর্থন করে না, এই। কিন্তু সংসদ বসবে 30 জানুয়ারি, অধিবেশন হবে, সবাই সংসদে যাবে। বরং বিএনপি কোনো প্রতিরোধেরই চেষ্টা করবে না, করতে পারবে না। সংসদ থেকে অনেক দূরে তারা পুলিশের অনুমতি নিয়ে পুলিশ নিয়ন্ত্রিত ব্যারিকেডের মধ্যে কালো পতাকা মিছিল করে বাসায় চলে যাবে। 30 জানুয়ারি এর চাইতে বেশি কিছু হবে না। এবং আওয়ামী লীগও ওই পাহারার কথা বলছে, হয়তোবা কয়েক জায়গায় একটু ছোটোখাটো সংঘাত সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও ঘটতে পারে, তবে তা ঘটনার সম্ভাবনাও আমি খুব কম দেখছি, এই। এবং বিএনপিকে যদি এখন জিজ্ঞেস করা, যেমন বিএনপি যে এই 30 জানুয়ারি কালো পতাকা মিছিল করবে, পুলিশের অনুমতি নিয়েই তো করবে। তো অনুমতির সময় যদি পুলিশ জিজ্ঞেস করে যে আপনারা সংসদ প্রতিহতর কথা বলছেন, তাহলে আপনাদের অনুমতি দিব না, অনুমতি দিলে তো আপনারা প্রতিহত করতে যাইবেন, এটার ব্যাখ্যা দেন। তখন বলবে যে না, আসলে প্রতিহত কিছু না, আমরা এই নির্দিষ্ট জায়গার মধ্যে কালো পতাকা মিছিল করে এই সময়ের মধ্যে চলে যাব। ওগুলো পলিটিক্যাল রেটরিক, পলিটিক্যাল কথার কথা, ওরকম কথাবার্তা তো আওয়ামী লীগের লোকজনও বলে, এরকম একটা ব্যাখ্যা দিবে। অতএব এগুলো উত্তেজনা সৃষ্টির জন্য পলিটিক্যাল রেটরিক। যদিও এ ধরনের কথাবার্তা আমি মনে করি যে বলা উচিত নয়। এ ধরনের ফাও কথা বিএনপি অতীতে অনেক বলেছে। 10 জানুয়ারির পর, 10 ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়ার কথা, এই কথাটা যেরকম উদ্ভট ছিল, তো সংসদ প্রতিহত করবে এই ঘোষণাও এরকম উদ্ভট পলিটিক্যাল রেটরিক, যেটা একেবারেই উচিত নয়। বরং এই ধরনের কথা কেন উচিত নয়? এ ধরনের বক্তব্যের সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে আওয়ামী লীগ। অনুমতি না দেওয়ার ক্ষেত্রে, বিএনপির গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করার ক্ষেত্রে, বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়ার ক্ষেত্রে এ ধরনের বিষয়গুলো আরও ব্যবহার করতে পারে। অতএব এগুলো এরকম বলাটা ঠিক না। জয়নুল আবেদীন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণ মেনে নেয়নি, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো নির্বাচন মেনে নেয়নি। 2014 সালে আওয়ামী লীগ অটো পাস করেছে, 2018 সালে নিশিরাতে নির্বাচন করেছে, আর 2024 সালে ভাই ভাই নির্বাচন করেছে, মানে সমগামী সরকার, এটা বলছে গয়েশ্বর। 2024 সালে আবার তারাও বাংলাদেশের মানুষকে লুটে পুটে খাবে, আবারও বিএনপি নেতাদের উপর হামলা করবে, মামলা করে জেলে দেবে। এগুলো সহ্য করা হবে না। তাই 30 তারিখ যে সংসদ হবে, বাংলাদেশের জনগণ নিয়ে তা প্রতিহত করা হবে। তো এই প্রতিহত করার সিম্বলিক তাৎপর্য হচ্ছে জনগণ মানবে না, জনগণ নির্বাচন চায়, আবারও ভোট দিতে চায়, এই, এছাড়া কিছু না।
এরপর নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি জনগণের 2000 কোটি টাকা নষ্ট করেছেন, নির্বাচন হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শুনলাম 600 জন এমপি। তো এটা নিয়ে আইনি বিতর্ক আছে, সেই লিগাল ডিসকাশনের দিকে যাচ্ছি না, মানে একই সাথে দুই সময় সেই বিতর্ক কালকে থেকে আর থাকছে না। এই সরকার জনগণের নয়, ভারত, চীন, রাশিয়ার সরকার, সমকামী সরকার, এইসব বার্তাও দিয়ে দিতে পেরেছেন। যাই হোক দর্শক, আসলে আমি মনে করি যে এখন পর্যন্ত যে ওবায়দুল কাদেরের সতর্ক পাহারা থাকার নির্দেশ এবং বিএনপি নেতাদের যে সংসদ প্রতিহত করার যে ঘোষণা, এগুলো সব ঘোষণা এবং কথার মধ্যে সীমাবদ্ধ, বাস্তবের কোনো তাৎপর্য আমি দেখি না। পরিস্থিতির নতুন কোনো মোড় নয়। বিএনপি 27 জানুয়ারি 26 জানুয়ারি যেভাবে কর্মসূচি পালন করেছে সেরকমই শান্তিপূর্ণ কর্মসূচি হবে। এর মধ্যেই 30 জানুয়ারি পার হবে, সংসদ অধিবেশন বসবে, শান্তিপূর্ণভাবেই সব কিছু হবে। বাকিগুলো জাস্ট অযথা উত্তেজনা, অতি কথন ছাড়া কিছুই নয়।